বুখারী মুসলিমের হাদিস। প্রথম যে কিয়ামতের লক্ষণ দিয়ে শুরু করবে সেটা হচ্ছে অযোগ্যের কাছে নেতৃত্ব চলে আসা। জি, অযোগ্য নেতা হবে। কিয়ামতের এই লক্ষণ দীর্ঘদিন ধরে চলে এসছে, আর বর্তমানে আছে, আর কতদিন যে চলবে। যোগ্য নেতৃত্বের অভাব, আর যেখানে যান অযোগ্য নেতৃত্ব, অসৎ নেতৃত্ব। হ্যাঁ, যদি কিছু না সততা থাকে তো তার ওই কাজের যোগ্যতা নেই, কিন্তু যেইভাবে হোক না কেন, যে কোনো মাধ্যম দিয়ে, সোর্স দিয়ে সেখানে এসে গদিতে বসে গেছে, কুর্সিতে বসে গেছে, ছোট কুর্সি হোক আর বড় কুর্সি হোক। আমি ওপর থেকে শুরু করে নিচে পর্যন্ত সব ক্ষেত্রে বলছি। ধরেন একটা আপনার ছোট একটা ব্যবসায় প্রতিষ্ঠান আছে, এমন আপনার উপর সুপারভাইজার, ফোরম্যান, ম্যানেজার বানিয়ে দিচ্ছে যে কোনো যোগ্যতাই রাখে না। এমন ব্যক্তিকে আপনাকে আদেশ নিষেধ করার জন্য অর্ডার করছে যে আপনার চাইতেও সে অযোগ্য, কোনো যোগ্যতা রাখে না। এমন ফিল্ডের লোককে নিয়ে এসে দিচ্ছে, এমন ফিল্ডে এনে ঢুকাচ্ছে যে সেই ফিল্ড সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না। একজন মেডিকেলের ডাক্তারকে অথবা একজন ইঞ্জিনিয়ারকে যদি ইসলামী প্রতিষ্ঠানে নিয়ে এসে দায়িত্ব দিয়ে বসিয়ে দেওয়া, হয়তো কী বুঝে, ইসলামের কী বুঝে আর দাওয়াতের কী বুঝে, ঠিক না? হ্যাঁ, একজন বেনামাজিকে, একজন মূর্খ লোককে তার পয়সার জন্য মহাজন বলি বিশাল মাদ্রাসার সে হচ্ছে সাধারণ সম্পাদক অথবা সভাপতি, এগুলো আমাদের দেশে ব্যাপক হারে ছড়িয়ে আছে। কি বুঝে সে? মাদ্রাসারে কি বুঝে, আর শিক্ষা কাঠামো কি বুঝে, আর শিক্ষকদের যোগ্যতায় কি বুঝে যে আমাকে যোগ্য শিক্ষক রাখতে হবে, কিছুই বুঝে না সে। এইভাবে আপনি যেখানে নিয়ে যান এই কথাকে, উপর থেকে নিচে পর্যন্ত সব জায়গায় অযোগ্য নেতৃত্ব, অযোগ্য নেতৃত্ব। এটা হচ্ছে কিয়ামতের একটি লক্ষণ। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ, যখন আমানতকে বিনষ্ট করা হবে, আমানতের সর্বনাশ করা হবে, আমানত দেওয়া হয়েছে, আমানতের সর্বনাশ, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করিও। অত্যন্ত ব্যাপক কথা। যদি আমানতের ব্যাখ্যা করি, মুফাসসিরিনগণ এই আমানত, কোরআনে যে আমানত শব্দটি কয়েক জায়গায় ব্যবহার হয়েছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতের কথা কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই আমানতের সবচেয়ে বড় আমানত হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে সবচেয়ে বড় আমানত। আমাকে আপনাকে আল্লাহর তৌহিদের একত্র, এক আল্লাহকে বিশ্বাস করবেন এবং তার একত্ব কায়েম করবেন আপনি আল্লাহর জমিনে। এক আল্লাহ ছাড়া কারো না ইবাদত হবে, না কারো আদেশ নিষেধ আমাকে পরিচালনা করবে, হ্যাঁ, না কারো ভয়ভীতিতে আপনি পরিচালিত হবেন, না দুনিয়ার কোনো গরজে আপনি পরিচালিত হবেন। এ হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ। তৌহিদের যে দিকগুলি রয়েছে, তৌহিদের যে প্রকরণ রয়েছে। তারপরে দ্বিতীয় আমানত হচ্ছে শরীয়তের বিধিবিধান। দিন ইসলামের যত বিধিবিধান আছে, ৫ ওয়াক্ত সালাত, যাকাত, সিয়াম, রোজা, হজ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, মহিলাদের হিজাব, আর তারপরে পারিবারিক ইসলামী জীবন, সামাজিক ইসলামী জীবন, অর্থনীতির ক্ষেত্রে ইসলাম, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বাস্তবায়ন করা, হালালকে হালাল জেনে হালাল চলা এবং হারামকে হারাম জেনে হারাম থেকে বেঁচে থাকা, এগুলো হচ্ছে আমানত। আপনাকে আমানত দেওয়া হয়েছে যে আপনি আল্লাহর বিধান মেনে চলবেন। আর একটি এ হচ্ছে আমানত আল্লাহ সৃষ্টিকর্তা এবং তার বান্দার মাঝে। আমানত বান্দা এবং বান্দার মাঝে বিভিন্ন রকমের। পয়সার আমানত, এইটাই শুধু বুঝি আমরা জনগণ। পয়সার ভাই আপনার কাছে এই ১,০০০ টাকা আমানত রাখলাম, এইটাই আমানত বুঝি। কথার আমানত রয়েছে, মানিজ্যতের আমানত রয়েছে, হ্যাঁ, মানুষের হক প্রাপ্যের ক্ষেত্রে আমানত রয়েছে। তো আমানত বিভিন্ন দিক রয়েছে। তো যখন কি করা হবে, আমানতকে ইয়াতিল আমানত সর্বনাশ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। আমানত খেয়ানত ফান্তাযিরিস সাআহ, তখন কিয়ামতের অপেক্ষা করিও। রাসূলুল্লাহ সাহাবীকে সম্বোধন করে বলছেন। সাহাবী খুব ক্লিয়ার বুঝলেন না বিষয়টা, বলেন ওয়া কাইফা ইয়াযাতুহা ইয়া রাসূলুল্লাহ। আবার আমানত কি করে সর্বনাশ করা হবে, আমানত কি করে ধ্বংস করা হবে, এটা আবার কেমন করে হয়? রাসূলুল্লাহ বলেছেন ইজা উসসিদাল আমর, একটি কথা দিয়ে এই কথাটিকে বুঝিয়েছেন। ইজা উসসিদাল আমর ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, যখন অযোগ্যকে, যেই কাজের ঢং রাখে না, যোগ্যতা রাখে না, তাকে যখন সেই কাজের দায়িত্ব দেওয়া হবে, সেই গুরুভার যখন তার ওপর ন্যস্ত করা হবে, ফান্তাযিরিস সাআহ, তখন কিয়ামতের অপেক্ষা করিও। অযোগ্যকে যখন মালিকানা দেওয়া হবে, ফান্তাযিরিস সাআহ, স্বামী অযোগ্য স্ত্রীকে মুসলিম রাখবে, ইসলামী জীবন তার তৈরি করবে, অযোগ্য স্বামী, স্ত্রী অযোগ্য ছেলে মেয়ের প্রতিপালনের
জি হ্যাঁ, আর ছেলে মেয়েদের মা বানিয়ে দিয়ে আর ছেলে মেয়েদের শুধু পেটে খেতে দেওয়া আর কাপড় চোপড় দেওয়া আর বাহ্যিক পরিচর্যা, এইটুকু বুঝি। না ইমান, না আখেরাত, না নামাজ, না দিন, না আখলাক, না কিছুই না। জি, মোবাইল ধরিয়ে দিল, ইন্টারনেট ধরিয়ে দিল, আর যা ইচ্ছা তাই দেখো, যা ইচ্ছা তাই বলো, যা ইচ্ছা তাই করো। জি হ্যাঁ, ব্যাস। আজকাল অধিকাংশ বাপ মা কি মনে করে? মনে করে যে ছেলেকে ভালো খেতে দিচ্ছি, হ্যাঁ, ভালো পোশাক দিচ্ছি, আর ভালো চিকিৎসা দিচ্ছি, আর পরিচর্যা করছি, আর লেখাপড়া দিচ্ছি, বাস। কারণ যেই লেখাপড়া দিয়ে ইনকাম হবে সেই লেখাপড়া দিচ্ছি। জি, না আল্লাহর সাথে সম্পর্ক, না পরকালের জন্য চিন্তাশীল, না তারাই চিন্তাশীল, না ছেলে মেয়েকে চিন্তাশীল করলো। তাহলে অযোগ্য বাপ, অযোগ্য মা, তো আমানত খেয়ানত না? এই ছেলে মেয়ে আমানত আপনার। অত বড় নেতৃত্বের না গিয়ে ঘরের নেতৃত্বের খোঁজ নেন। আপনি একজন নেতা, আপনি নিজের খোঁজ নেন। আপনার স্ত্রী একজন নেত্রী, আপনার স্ত্রীর খোঁজ নেন আপনি। আপনার ছোট একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান রয়েছে আর আপনি 5 জনের মালিকানা করেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কতটা যোগ্যতা রাখেন? হ্যাঁ, নাকি জালেম, জুলুম অত্যাচার করেন, খেয়ানত করেন, ইত্যাদি ইত্যাদি। যখন অযোগ্যকে নেতৃত্ব দেওয়া হবে, আজকে মুসলিমদের সর্বস্তরে অযোগ্য নেতৃত্বের কারণেই মুসলিম উম্মাহ এত নিম্নে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। সংখ্যার দিক থেকে মুসলিমদের সংখ্যা এখন 2 নম্বর থেকে 1 নম্বর দিকে যাচ্ছে, কম্পিটিশনে চলছে। কারণ কাফের তো বাচ্চা কম নেই, আর মুসলিমরা বলছে তোরা বেশি বাচ্চা নিস না, তোরা বেড়ে যাবে, আমরা যে কমে যাব। সে যেন মুসলিম দেশে শুধু জন্ম নিয়ন্ত্রণ, কাফের দেশে জন্ম নিয়ন্ত্রণ নেই। মুসলিম দেশেই অসৎ মুসলিম, এরা মুসলিম দেশেই শুধু সমস্যা। বেশি বাচ্চা হলে স্কুলে ভর্তি চলবে না, হ্যাঁ, বেশি বাচ্চা হলে এই ফ্যাসিলিটি থেকে বঞ্চিত থাকতে হবে। আর কাফের দেশগুলিতে, বিশেষ করে পশ্চিমা দেশগুলিতে, বেশি বাচ্চা তোমরা নাও, কারণ জেনারেশন শেষ হতে যাচ্ছে, দেশকে কে আবাদ করবে, ইত্যাদি ইত্যাদি। তাদেরকে বেশি বাচ্চা নিতে বলা হচ্ছে। বুঝতে পারছেন তো যে কি ষড়যন্ত্র মুসলিম জাতি সম্পর্কে ইসলামের শত্রুদের চলছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উসসাদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা, যখন অযোগ্যকে নেতৃত্ব দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করিও। কিয়ামতের এই লক্ষণ খুব একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, মধ্যম শ্রেণীর লক্ষণ। সুবহানাল্লাহ। এই অযোগ্য নেতৃত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আর তারপরে কিছুদিন পরে শুরু হয়ে গেছে। যোগ্য ব্যক্তি থাকতে যে কোনোভাবে হোক না কেন অযোগ্য নেতৃত্ব আসার কারণে মুসলিম জাতির অধঃপতন ধীরে ধীরে এই হতে হতে এতদূর পৌঁছেছে। মুসলিম জাতির নেতৃত্ব এমন লোক দিচ্ছে ইসলাম সম্পর্কে কিছুই জানে না, জি, ঈমান সম্পর্কে কিছুই জানে না, জাতির হিতাকাঙ্ক্ষী হওয়ার তরিকা কি, ইসলাম কি শিখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন, কিছুই জানে না। সুবহানাল্লাহ।